এই চলে এসছে এবারে পাতে রাইস। সুন্দর, লম্বা করে দেবো আজকে। কি সুন্দর ঝরঝরে হয়েছে। আর এই চালটা ঝরঝরে হয়েছে কেন বলতো? চালটা না আমি মানে অনেক দিন ধরে এনে রাখা ছিল আর কি, মানে মোটামুটি 3-4 মাস হয়ে গেছে চালটা কৌটোতে রাখা ছিল। এটা কিন্তু বিরিয়ানি খাওয়ার চাল। আচ্ছা। তো আমি দেখলাম যখন বের করেছি, পুরনো চাল তো বলে না পুরনো চালের ভাতে বাড়ে, ওই জন্য ভাতটা এত সুন্দর হয়েছে, একটুও লাগেনি। আর তার আগে আমি জলের মধ্যে তেল দিয়ে আমি চালটাকে ফুটিয়েছিলাম, ওই জন্য একটু এটা তো নিয়ম। গায়ে লাগেনি একটু। এই যে এগ আমি মাকে বলেছিলাম দুটো দিতে, মা একটাই দিয়েছে। ডিম, ডিম ভুজিয়া। তো এবারে দিয়েছি আমি, যেহেতু এখানে পনির পড়েছে 150 গ্রাম, ওই জন্য আমি একটা কম দিয়েছি, ডিম একটা দিয়েছি। আচ্ছা এবারে খাও, এবারে চিকেন দেবে। কালারটা সেই এসছে। ওয়াও, তোমার সেই, আমার সেই। সেই ওটা হাত দিয়ে তুলে দাও না। হাত দিয়েই তুলি। এই যে এতটা সেদ্ধ হয়ে গেছে যে মাংসটা ছাড়িয়ে যাচ্ছে। এই যে এই বন্ধুরা জানে এটা না হলে আমাকে বাড়ি ঢুকতে দেবে না আমার মেয়ে, সেই জন্য ওটা আলাদা করে আনতে হয় এর জন্য। মোটেও না, মোটেও নাকি, মোটেও নাকি। এটা একটা হলেই হয়ে যায়, আর লাগে না। তো চলো, তুমি রান্না করেছো, তুমি একবার খেয়ে দে, বলো। অবশ্যই অবশ্যই বলবো, অবশ্যই বলো কেমন কেমন হয়েছে। অনেকদিন পর একটু ভালো করে খাচ্ছি। কেন, কি বলতে চাইছো তুমি? এতদিন ভালো করে খেতে না? সেটা না, মাংস তো আমার সপ্তাহে 2-3 বার হয়ে যায়, সেটা না, মানে রাইসটা আর কি, বিভিন্ন রকমের রাইস। হ্যাঁ সেটা বলো, যে আমরা অনেকদিন পরে ফ্রাইড রাইসটা খাচ্ছি। যেহেতু অনেকদিন কি বলে দুজনেই মোটা হয়ে যাচ্ছিলাম, ওই জন্য একটু খাবার থেকে দূরে ছিলাম। মাছ মাংস হচ্ছিল, আমরা হচ্ছি বাঙালি বস, আমাদের খাওয়া দাওয়া কন্ট্রোল করা সম্ভব নয়। ঘি বাটার দিয়ে যে খাওয়াটা, এটাকে একটু অ্যাভয়েড করছিলাম, তা আর পাচ্ছি না, খেতে ভালোবাসি তো আর পাচ্ছি না। তো চলো। আচ্ছা তুমি আগে খাও, এবারে খেয়ে বলো কেমন হয়েছে। একদম দেখি কেমন হয়েছে। সব পারফেক্ট, ঝোলটাও দারুণ হয়েছে। মাংসটা, মাংস একটা কামড় দাও। ঝোলটাও খুব সুন্দর হয়েছে। একদম পারফেক্ট। আর তার সঙ্গে রয়েছে এখানে একটা চাটনি রয়েছে। চাটনিটা খোলা নেই, ঢাকনা আছে। এবার আমিও খেয়ে দেখবো কেমন হয়েছে। চলো এবার আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। মা তো রিভিউ দিয়ে দিয়েছে। আলুটা পুরো একদম মাখনের মতো গলে গেছে, মানে এমনভাবে মা কষিয়েছে, চিকেন টিকেন সব ছাড়িয়ে গেছে। কোনো কথা হবে না, আমার অল টাইম প্রিয় হচ্ছে ফ্রাইড রাইস। ঝাল লাগছে? ঝাল হয়েছে। আমার ঝাল লাগছে না, ঝাল লাগছে। আমি যদি হোম ডেলিভারি করি, আমার মার ইচ্ছে হয়েছে হোম ডেলিভারি করবে, যেহেতু রান্নাটা খুবই ভালো পারে। এখন দেখা যাক আগামী দিন কি করা যায়। আর যদি করি তখন সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর তোমরা তো আছোই পাশে।